ভয় ও রহস্য। এখানে ভয় পেতে নেই মানা। হ্যালো, আমি কল্লোল আছি আপনাদের সঙ্গে, আর আপনারা শুনছেন ভয় ও রহস্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটা গা ছমছমে ভৌতিক ঘটনা, বা এটা আপনারা আধ্যাত্মিক ঘটনাও বলতে পারেন, সেটা আপনারাই বিচার করবেন সেটা কী ধরনের ঘটনা। যাই হোক, আজকে আমরা সেই ঘটনা নিয়ে এসেছি, যেটা শুনলে আশা করি আপনাদের সবার গায়ে একটা শিহরণ হবেই। তা আজকে আমাদের স্টুডিওতে বা আমাদের চ্যানেলেতে একজন গেস্ট এসছেন, শ্রীমতী গীতা দাস। তা উনি ওনার ব্যক্তিগত জীবনের একটি ঘটনা, যেটা বললাম আধ্যাত্মিক বলুন বা ভৌতিক বলুন, সেই গল্প আমাদের সামনে শেয়ার করবেন। তাহলে চলুন আমরা আর সময় নষ্ট না করে আমরা এগিয়ে যাই ভয় ও রহস্যে। তো আপনি বলুন আপনার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা। নমস্কার, আমি গীতা দাস বলছি। আমি যে ঘটনাটা এখন বলবো, এই ঘটনাটা ঘটেছিল 1965 সাল কি 66 সাল এরকম হবে। তো আমরা থাকতাম, আমার বাবা চাকরি করতেন বাঁকুড়া জেলার ইন্দাস বলে একটি গ্রামেতে। প্রথমে যেখানে আমরা বাড়ি ভাড়া ছিলাম, কালবৈশাখীতে সেই যেই বাড়িতে থাকতাম, ঝড়ে সেখানকার টিনটা উড়ে গেছিলো, যার জন্য আমরা ওই বাড়িতে তখন থাকতে পারলাম না। আমরা তখন ওই অন্য পাড়াতে, ওই ওই গ্রামেরই ওই অন্য একটা পাড়াতে আমরা বাড়ি ভাড়া করে উঠে গেলাম। আমরা যে বাড়িটায় থাকতাম সেই বাড়িতে পায়খানা বাথরুম সব ছিল, কিন্তু চান করার জন্য কোনো কল বা কুয়া ঠোয়া ছিল না, যার জন্য আমরা পুকুরে গিয়ে আমাদের স্নান করতে হতো। আমাদের একটু দূরে পুকুরে গিয়ে স্নান করতে হতো। আমরা এরকম প্রতিদিন গিয়ে পুকুরে স্নান করতাম, স্নান করে আবার চলে আসতাম। পুকুরটা ছিল আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে। পুকুরটাকে দেখলে হট করে একটু গেলে, অন্য মানুষ গেলে একটু গা ছমছম করে, কিন্তু দিনের বেলায় সবাই লোকজন ওই পুকুরে স্নান করতে যেত, কেউ ভয় টয় পেত না। একটা বিরাট পুকুর, দিঘির মতন। ওই এক পাড়েতে মানুষজন চান করতে যায়, আর আরেক ওই দিকে মানে 4 পাড়ের মধ্যে 3 পাড় জঙ্গলে ভর্তি। 3 পাড়ের দিকে এক পাড়েই শুধু চান করার জায়গা আছে, সবাই মিলে চান করতে যেত, বানানো ঘাট, সবাই মিলে চান করতে যেত। আশেপাশে কোনো বাড়িঘর ছিল না, বাড়ি ঘর ছিল না আশেপাশে কোনো। পুরোপুরি লোনলি ফাঁকা পুকুরটা জায়গা ছিল, আর জমি ছিল, চাষের জমি ছিল, চারদিকে চাষের জমি ছিল। ন্যাচারালি তখনকার দিনে তো গ্রাম তো, বাড়িঘর কম হ্যাঁ ছিল। গ্রাম ছিল, জমি ছিল। তো আমরা এরকম প্রতিদিন চান করতে যেতাম, চান করে চলে আসতাম। আমরা দুপুরবেলা চান করতে যেতাম, চলে আসতাম চান করে। তো ওইখানেই আমাদের এক ভদ্রলোকের সঙ্গে পরিচয় হয়েছিল। তিনিও দুপুরবেলায় ওখানে স্নান করতে যেতেন। তো একদিন উনি স্নান করতে গেছেন, ভদ্রলোক এসে আমার মায়ের কাছে বিকালবেলায় গল্প করছে যে বৌদি বৌদি আজকে একটা চরম ঘটনা ঘটেছিল, আমি তো আজকে ভয়ে মরেই যেতাম। তো তখন মা বলছে যে কী ঘটনা ঘটেছিল? বলছে আমি দুপুরবেলা তো প্রতিদিনই তো আমি তো কাজ করে এসে আমি দুপুরবেলা চান করতে যাই ঘাটেতে। আমি চান করতে গেছি, চান করতে গিয়ে আমার 3 বন্ধু মিলে আমরা চান করতে গেছি, চান ঠান করেছি, চান টান করে আমরা উঠে আসছি। আমি উঠে আসার সময়, উঠে যখন এসেছি, কিছুটা হেঁটে এসেছি, আসার পরে দেখছি যে আমি সাবান গামছা যেগুলো নিয়ে গেছিলাম, মগ, সেগুলো আমি আনিনি। তখন বন্ধুদের বললাম তোরা সামনে হাঁটতে থাক, আমি পুকুরে ওদিকে যাই, আমি ওখান থেকে নিয়ে আসি, আমার সাবান আর গামছাটা আমি নিয়ে আসি। আমি আবার হেঁটে হেঁটে ওইখানে কাছে গেছি। কাছে যাওয়ার পরে কি হয়েছে, যে হঠাৎ করে যেন মনে হলো একটা কীরকম যেন আমার গা ছমছম করতে লাগলো। একটা ভদ্রলোক বলছেন যে বৌদি আমার গা ছমছম করতে লাগলো। তখন বলছে যে হ্যাঁ, হ্যাঁ, একটা পরিবেশটা বলছে যে দুপুরবেলা, ভর দুপুরবেলা, তখন কটা হবে, 1টা 1:30 হবে, চান করতে গেছি। ভর দুপুরবেলা, চারদিকে নিস্তব্ধ, আর ওই সময় সবাই চান করেও চলে যায়, আমি একাই চান করতে গেছি। ওই 3 বন্ধু মিলে গেছিলাম। তারপরে আমি আস্তে আস্তে করে এগিয়ে আমি পুকুরের দিকে যাব ভাবছি, তখন যেন আমার কেমন যেন একটা গাটা কাটা দিয়ে উঠলো আমার। আর কেমন একটা চতুর্দিক থেকে সেই রাত্রেবেলা যেমন শিয়াল ডাকে, সেরকম হুক্কা হুয়া দুপুরবেলাতে এরকম আওয়াজ হচ্ছে। আমি করেছি কি, আর পুকুরের দিকে না গিয়ে আমি ছুটে চলে এসেছি। আমি ছুটে এসে তারপরে বন্ধুদের সঙ্গে এসে আমি আমার ঘরে ঢুকেছি। তখন আমার মা বলছেন, বাপরে খুব ভয়, তাহলে আপনি তো খুব ভয় পেয়ে গেছেন। আমি হ্যাঁ, ভয় পেয়ে গেছিলাম আমি। তাহলে আপনি পুকুরে এইভাবে দুপুরবেলা স্নান করতে যাবেন না, কারণ আপনি যখন এরকম এত এত দুপুরে স্নান করতে যাবেন না, তাহলে আবার ভয় টয় পাবেন। আজকে না হয় বন্ধুদের সঙ্গে গেছিলেন,
সবসময় তো বন্ধু পান না, আপনি তো একাই চান করতে যান। একা তো ব্যাপার। হ্যাঁ, তখন বলছে না ঠিক আছে তাই আমি করবো, তাড়াতাড়ি পারি তো চান করবো, নাহলে আমি চান করবো না সেদিন আমি। দিয়ে সেই দিনের ঘটনা এরকম ঘটনা বললেন উনি। তারপরে উনিও চলে গেলেন। আমার মা তারপরে আমাদেরকে খেতে টেতে দিল, দুপুরবেলা আমাদের খেতে টেতে দিল, আমরা খাওয়া দাওয়া করলাম। রাত্রেবেলায় এসেছিলেন ভদ্রলোক, রাত্রেবেলা গল্প বলছিলেন। দিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম। এই করে এইভাবে 4-5 দিন চলে গেল। 4-5 দিন যাওয়ার পরে আমার হ্যাঁ, 4-5 দিন যাওয়ার পরে ভদ্রলোক আবার আরেকদিন এসছেন। যে বৌদি, আজকের ঘটনা শুনলে আপনি যে কী করবেন তার ঠিক নেই। ভদ্রলোক বলছে কেন, কী হয়েছে? বলছে আমি তো আজকেও চান করতে গেছিলাম। হ্যাঁ, যে কদিন আমি চান না করে থাকবো, আজকে কাউকে পাইনি, অন্যদিন বন্ধুরা থাকে, আজকে আমি একাই চান করতে গেছিলাম পুকুরে। কিন্তু তখন 1টা-1:30 বাজে, বেশি বেলা দুপুর কিন্তু নয়। সেদিন কি কিছু দেখতে পেয়েছিল? হ্যাঁ, বলছে আপনাকে যে ঘটনাটা বলবো আপনারও গা ছমছম করবে কিন্তু। তখন বলছে কী ঘটনা ঘটলো আবার? আপনার কি এক একদিন এক একটা ঘটনা ঘটেই যাচ্ছে, আপনার ব্যাপারটা কী? তখন আমার বাবাও ছিলেন, কাকাও ছিলেন কাছে বসে। বলছে কীরকম ঘটনা ঘটেছে? বলছে আমি এরকম সেদিনকার মতনই আমি চান করতে নেমেছি, চান ঠান করেছি, চান ঠান করে নিয়ে আমি পাড়ে উঠেছি। পাড়ে উঠে আমি বলে পুকুরটা ছিল, বলতে সিঁড়ি দিয়ে নেমে 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 অনেকটা নিচে পুকুরটা। আর সিঁড়ি দিয়ে উঠতে উঠতে একটা আগেকার দিনের পুকুর তো চাতালের মতন, এবং ঠিক জমিদার বাড়ির যেমন পুকুর যেমন থাকে, থাকে, হ্যাঁ। হ্যাঁ, সিঁড়ি দিয়ে নেমে গিয়ে অনেকগুলো ধাপে নেমে উঠে আবার একটা বিরাট চাতালের মতো, চাতাল দিয়ে আসার পরে ওখান থেকে আবার সিঁড়ি দিয়ে নেমে একটা রাস্তা আর কি। আচ্ছা। বলছে ওইভাবে আমি মানে হেঁটে রীতিমতো হেঁটে এসে, রহস্যময় জায়গা। হ্যাঁ, বলছে আমি চাতাল দিয়ে উঠেছি, রাস্তা দিয়ে পা দিয়েছি। রাস্তা পা দেওয়ার পর কী আমার মনে হলো, আমি কোনোদিন পেছন ফিরে খুব একটা তাকাই না। সেদিন আমি পেছন ফিরে তাকিয়েছি এই পুকুরটার দিকে, যে এতটা আমি একা একা চান করে আসলাম, আজকে তো বেশ কেউ লোকজনও নাই, আজকে কোনো ভয় ঘটনা ঘটবে না। আমি আস্তে আস্তে ভয়ে ভয়ে আসছি, কিন্তু কি মনে হলো আমি একটু পেছন ফিরে তাকিয়েছি। পেছন ফিরে যেই আমি তাকিয়েছি, দেখছি দুটো হাতে শাখা পরা, পলা পরা, হ্যাঁ, দিয়ে নতুন বইয়ের মতনও হাতটা লাগছে, আর ঠাকুরের মতনও হাতটা লাগছে। দেখছি দুটো হাত যেন আমাকে বাঁচাও, কে যেন পুকুরে ডুবে গেলে যেমন বাঁচাও বাঁচাও করে, ওরকম যেন হাত দুটো ডুবে যাওয়ার আগের মুহূর্তে যেমন একটা হ্যাঁ মানুষ করে, এরকম কি? হ্যাঁ হ্যাঁ ওই রকমই, যে হাত দুটো তুলে বলছে যেন ভঙ্গি যেন আমাকে বাঁচাও আমাকে। সেটা কি কোনো এখন মহিলার হাত ছিল বলে মনে হয়? মহিলার হাতে শাখা পরা, লাল পলা, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু কোনো দেবদেবীর মনে হয়েছিল? না, দেবদেবীর না কোনো মানুষের সেটা ঠিক বুঝতে পারলাম না। আচ্ছা। আমি ওটা দেখে ছুটতে ছুটতে আমি বাড়ি চলে আসলাম। আচ্ছা। বাড়িতে আসার পরে তো যাই হোক, এসে ঘটনাটা এরকম ঘটেছে। তো আমার বাড়িওয়ালার কাছে আমি যখন গল্পটা করলাম, তখন বাড়িওয়ালা বলছে আপনি কোন পুকুরে চান করতে গেছিলেন? বলছে ওই যে ওই বাগানে যে ওখানে বাগান আছে, যে বাগানে ওখানে যেটা বড় পুকুরটা, ওটাতেই তো আমি রোজ চান করতে যাই। বলছে যে আপনি চান করতে গেছিলেন, কিন্তু আপনি যে এবারে যে ঘটনাটা আপনাকে বলবো আমি, সেটা তো আপনি ভয় পাবেন শুনলে, আপনি তো আর চান করতেই যাবেন না। বলছে বলেন না কী হয়েছে? বলছে চান করতে যাবেন, আপনি একা একা যাবেন না। আর আপনাকে বলেছিলাম না যে আপনি বেলা অতটা দেরিতে চান করতে যাবেন না? বলছে আমি তো দেরিতে চান করতে যাইনি, আমি 1:30 থেকে 2টার মধ্যেই চান করতে গেছিলাম আমি। বলছে ওই পুকুরে একটা ঘটনা ঘটেছিল, এখন সত্যি কি মিথ্যে জানি না, যেটা সবাই বলে যেটা, বলছে কেউ বলে যে কোনো ওখানে আগে ওই যে পুকুরে যে ওই পাড়টা জঙ্গল দেখেন আপনারা, ওই জঙ্গলে আগে দুর্গা পূজা হতো। আর ওখানটা ডাকাতকালে পূজা করতো ওখানে। ওখানে পূজা করতো। সেই আচ্ছা। পূজা আস্তে আস্তে কিসের জন্যই হোক, কি পাড়ার গোলমালের জন্যই হোক, কি ডাকাত দলের জন্যই হোক, সেই পূজা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, কালী পূজা হতো ওখানে, পূজাটা বন্ধ হয়ে যায়। সেই পূজা বন্ধ হওয়ার পর থেকেই তখন আস্তে আস্তে ওই পুকুরে অনেকে অনেক কিছু দেখতে পায়, কেউ হাত দেখতে পায়, কেউ কখনো কখনো কেউ শুধু মুখ দেখতে পায়। ওই যে এখন ওটা দেবীর মূর্তি না কোনো মানুষের বাঁচানোর মূর্তি, সেটা ঠিক বলতে পারবো না আমরা। আচ্ছা। কিন্তু কেউ আবার বলে যে কোনো বিবাহিতা মেয়ে, হয়তো নতুন মেয়ে, কোনো কেউ আত্মহত্যা করতে গেছিল। সে যাই হোক, এখন ওটা আত্মহত্যার মেয়ের গল্প না কোনো দেবীর গল্প, সেটা ঠিক তারাও বলতে পারে না, আর কেউ জানেও না। কেউ আশেপাশে সবাই ওই পুকুরটাকে ভয় পায়। ওই যখন ঘটনাটা ঘটেছিল, ভৌতিক ব্যাপারও হতে পারে, আধ্যাত্মিক ব্যাপারও হতে পারে, কিন্তু যখন ঘটনাটা ঘটেছিল তারপর থেকে 4-5 বছর ওই পুকুরে কেউ চান করতে যেত না। হ্যাঁ, অনেক দিন চান করা বন্ধ ছিল। তারপরে আস্তে 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 যখন ঘটনাটা একটা ঝিমিয়ে গেলে যা হয়, কোনো সে গল্প সবার ভয় মন থেকে চলে গেছে, তারপরে সবাই আস্তে আস্তে চান করতে আসে। কিন্তু
সবাইকে বলে, মাঝে মাঝে কেউ কেউ এখনও দর্শন করে। এই হাত দুটি সবাই দর্শন করতে পায়, যে আচ্ছা। দুটি হাত যেন কেউ বলছে আমাকে বাঁচাও। বাবা, সাংঘাতিক অবস্থা। তাহলে এই ছিল ঘটনা। এই ছিল ঘটনা। ঘটনা শুনেই তাহলে বন্ধুরা, তাহলে এখানেই ঘটনাটা আমরা যা শুনলাম, সত্যি করেই একটা গা ছমছমে ব্যাপার। সেটা একটা ব্যাপার তো বটেই, সেটাতে বোঝা যায় যে এই ঘটনাটা কতটা মানে গা ছমছম, গা শিহরণ। তবে এই ঘটনাটি শুনে আমাদের যা মনে হয় কিছুটা দৈবিক, কিছুটা ভৌতিক। আপনাদের হাতেই ছেড়ে দিলাম বিচার করার দায়িত্ব, যে দৈবিক না ভৌতিক। তা বন্ধুরা, এখানেই শেষ করি। আগামী দিনে আমরা আরও নতুন গা ছমছমে গল্প বা ঘটনা নিয়ে আসব। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।